Hello guys, good morning. Welcome back to my channel. Welcome back to my another video. তো আজকে একটু অন্যরকম ব্লগ। আজকে অ্যাকচুয়ালি আমি বেরিয়েছি একটু ফটোশ্যুটে, মানে অন্নপ্রাশনের ফটোশ্যুট আছে। তো আজকে হচ্ছে সানডে, আমার একটু ফটোশ্যুট আছে। তো রাইস সিরোমনি আছে নেক্সট সানডে। আজকে একটু সেটারই ফটোশ্যুট আছে মন্দিরে। তো সেটার জন্যই বেরিয়ে পড়লাম আজকে। ঘড়িতে টাইম বলছে এখন প্রায় 11টার কাছাকাছি, 10টা 51 বাজছে। এখন আমি যাব বাসি, মানে যেখানে একটা মন্দির আছে, আশ্রম আছে, যারা বাঁকুড়ায় থাকো হয়তো জানো। আর এটা যেতে হলে আমাকে যেতে হবে রাজগ্রাম ব্রিজ হয়ে, কারণ আমাদের সামনাসামনি একটা রাস্তা আছে, মিনাপুর বলে জায়গা আছে। যারা যারা বাঁকুড়ায় থাকো তারা জানো। তো মিনাপুর দিক দিয়ে যাওয়া যায়, ওদিকটি শর্ট, কিন্তু যেহেতু এখন নদীতে জল থাকবে সেই কারণে ওই দিকটা যাওয়াটা চাপ হয়ে যাবে। তো এখন আমাকে রাজগ্রাম ব্রিজ হয়ে ঘুরে ঘুরে যেতে হবে। তো ডিস্টেন্সটা এটার থেকে ওটা অনেকটাই বেশি, মানে রাজগ্রামটা হয়ে ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তো এদিকটা হয়ে যেতে হবে, কিছু করার নেই। তো এই জায়গাটা যারা চেনো অবশ্যই কমেন্টে জানাও। তো এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছ। এটা কিছুদিন আগেই, প্রায় কিছুদিন বলতে হয়ে গেল 6 মাস কি 1 বছর সামথিং কিছু হয়ে গেল। ওয়াচ টাওয়ার কিন্তু ছিল আমাদের মাচানতলার মোড়ে, আর এখানেও কিন্তু করেছে নতুন করে। তো আজকে রবিবার, এমনিতে একটু ফাঁকা ফাঁকা আছে, আর ভাবলাম ব্লগটা একটু বানিয়ে নিই। তো তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি। তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। তো রাস্তায় যেতে যেতে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে এখন যাচ্ছে অনেক দূর, সে যাবে প্রায় 200 কিলোমিটার রাস্তা তাকে যেতে হবে। কোথায় যাচ্ছে সেটা কিন্তু বলছে না, হিডেন ব্যাপার। তো বাসগুলো আমাদের টাউনে ঢুকলে এতটা বাজেভাবে চালায় যে কিছু বলার নেই। যারা বাঁকুড়া টাউনের মধ্যে আছো তারা তো জানোই, আর অন্যান্য টাউনে হয়তো এরকমভাবেই চালায়। টাউনে ঢুকলে ওদের বেশি তাড়া হয়ে যায়। তো এখান থেকে আমি যাব বাদিক, আর ডান দিকে যাচ্ছে লোকপুর গোবিন্দনগর। তো আজকে কিন্তু আকাশটা খুব সুন্দর, মানে হালকা মেঘ রয়েছে। আর এই ওয়েদারটা আমার বেশ পছন্দ লাগে, কারণ এই ওয়েদারটাতে অতটা রোদ লাগে না। আর বাঁদিকে রয়েছে দ্বারকেশ্বর নদী। তো নদীতে এখন জল কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ জল অনেকটাই শুকিয়ে গেছে। কিছুদিন আগে জল প্রচুর ছিল, মানে বর্ষাকাল তো জল তো যখন তখন আসতেই পারে। কিছুদিন আগে এই 3-4 দিন আগে একবার বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, তো সেই দিনও, তারপর দিনও কিন্তু প্রচুর জল এসেছিল। তো আমি এখন রাজগ্রাম ব্রিজ ক্রস করছি। রাজগ্রাম ব্রিজ বেশ সুন্দর ওয়েদার, দেখতে পাচ্ছ। আর এই জলে বৃষ্টিতে কিন্তু রাজগ্রামের ব্রিজের অবস্থাটাও অনেকটা খারাপ হয়ে গেছে, খাল ডোব দেখতে পাচ্ছ। তো আমরা চা খাবো করে দাঁড়িয়েছিলাম ব্রিজের ওখানে, বাট ওখানে চা দোকানগুলো বন্ধ ছিল, সেই কারণে আমরা পুয়া বাগান চলে এলাম চা খেতে। আর চায়ের নেশা মানে যাদের আছে তারা বুঝতে পারবে। আমরা চা খেলাম, এবার বন্ধুটা দাঁড়িয়ে আছে, ও একটু কাজে বেরিয়েছে, আর আমি বেরোলাম, আমার ফটোশ্যুট আছে। যেতে হবে এখান থেকে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি হবে। আমি তো অনেকটা এদিকে চলে এলাম, আমাকে যেতে হতো ওই আগেটাই। তো যেখানে ফটোশ্যুট আছে সেখানে লোকেশনে ক্লায়েন্ট পৌঁছে গেছে, তো ফোন করেছিল আমাকে যেতে হবে এখনই। আর এখান থেকে ডান দিকটাই নেব। তো আমি তো ব্যাকে অনেকটা চলে এসেছিলাম, মানে পুয়া বাগান গিয়েছিলাম। আর যে আশ্রমটায় যাব, বাসির আশ্রম, যারা বাঁকুড়ায় থাকো তারা হয়তো জানো, এসেওছো। তো ওই আশ্রমটা আমরা কিন্তু আগে যেতাম, প্রচুর যেতাম, মানে 2016-17 সাল থেকে আমরা ওখানে যেতাম, ফটোশ্যুট করতে যেতাম। মানে জায়গাটা ফাঁকা ফাঁকা থাকতো, তো আর একটু গাছপালাও আছে, বেশ ভালো জায়গাটা। তো সেই কারণে সেখানে ফটোশ্যুট করতে আমরা যেতাম, আমরা কয়েকটা বন্ধু মিলে যেতাম। তো তখন তো ব্লগ বানাতাম না, অনেক বছর আগের কথা। তো ওই জায়গাটা আগে কিন্তু অতটা সাজানো গোছানো ছিল না, তো এখন কিন্তু প্রচুর সাজানো গোছানো, আর প্রচুর ভিড় হয়। আজকে নাকি শুনছি আরও মেলা আছে ওখানে, তো আশা করি আরও বেশি ভিড় হবে। তো জায়গাটা যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন।
তো এই যে সামনে রাস্তাটা রয়েছে এটার থেকে আমি বাঁদিকে নেবো, এই যে বাঁদিকে একটা রাস্তা রয়েছে এই রাস্তাটা আমি যাব। আর সোজা চলে গেলে এইদিকে পুয়া বাগান, মানে রাইট সাইডে গেলে পুয়া বাগান, আর লেফট সাইডে গেলে ধলডাঙ্গা পাবে। তো আমি যাব এইদিকে, এই আর কিছুটা গেলেই মন্দিরটা মানে আশ্রমটা। তো আজকে মেঘের ওয়েদারটা দেখো খুব সুন্দর লাগছে, আর এদিকটা স্বাভাবিক একটু ফাঁকা ফাঁকাই থাকে। তো এখন তো অনেক বাড়ি কাছাকাছি বাড়ি হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু আরও প্রচুর ফাঁকা ছিল, আগে এই জায়গায় লোকজন থাকতোই না। তো আশ্রমটাও এত সাজানো গোছানো ছিল না, আশ্রমটা তোমাদেরকে দেখাবো। আমি প্রায় চলে এসেছি, আর গিয়ে আমাকে আগে শ্যুট করতে হবে মনে হচ্ছে, তার কারণ টাইম হয়ে গেছে। যে বাচ্চাটা অন্নপ্রাশন আছে তাকে ভাত খাওয়ানো হবে, মানে প্রসাদ খাওয়ানো হবে। তো টাইম হয়ে এসছে, আর এই হচ্ছে সেই আশ্রম। তো আমি আগে ঢুকি, দিয়ে ঢুকে তোমাদেরকে লোকেশনটা দেখাবো। তো এটা হলো সেই আশ্রম। তো এখানে কীর্তন চলছে, মানে পুজো হচ্ছে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আমি এখানের ভিউগুলো তোমাদেরকে আর একটু ভালোভাবে দেখাবো। ভেতরের লোকেশনে রয়েছি দেখতে পাচ্ছ, আর ভেতরে এখন আরতি চলছে। তো জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আগে আমরা যখন এসেছিলাম 2016-17 সালে আমরা এখানটায় আসতাম, প্রায় দিনই আসতাম, মানে সপ্তাহে একবার করে আসতাম বলতে পারো, ছবি তুলতে আসতাম। তো তখন এই জায়গাটা এতটা সাজানো ছিল না। আর এই যে সামনের লোকেশনটা মানে তোমাদেরকে দেখাই, তো এদিকে লোকেশনটা এরকম ছিল না, এদিকটা একটু অন্যরকম ছিল। তো পুরো লোকেশন চেঞ্জ হয়ে গেছে, মানে এতগুলো বছর পার করে এসেছি, তো এতগুলো বছরে অনেকটাই পরিবর্তন এসছে। আর ওই যে ওইদিকে লোকেশনগুলো দেখতে পাচ্ছ, এইদিকে এই যে পুরো পাথর দেওয়া রয়েছে নিচটায়, তো এই জিনিসটা ছিল না, পুরো মাটি ছিল তখন এই জায়গাটা। আর এইদিকের যে গেটগুলো, মানে এইদিকের যে পাঁচিল দেওয়া রয়েছে, এই পাঁচিলগুলো ছিল না তখন সেই সময়ে। তো এখন প্রচুর আপডেট হয়েছে, মানে প্রচুর চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ। আমরা তখন আসতাম প্রায়, আর ওই ভিতর দিকে আমরা গিয়েছিলাম। তো এখানে একটা পুকুর করেছে, মানে ওই জায়গাটা তখন কোড়া ছিল, মানে মাটি কোড়া ছিল, খাল ছিল। তো ওই জায়গাটা এখন পুকুর করে দিয়েছে, বেশ সুন্দর লাগলো জায়গাটা। আর এখানে কিন্তু মেলা বসে কোন টাইমটা ঠিক আমার মনে নেই। তো এখানে মেলা হয়, তো জায়গাটা খুব সুন্দর। তো এখন আমি আশ্রম থেকে বেরিয়ে পড়লাম, আর আমার ফটোশ্যুট হয়ে গেছে। ফটোশ্যুট বলতে আজকে মন্দিরে প্রসাদ খাওয়ানো ছিল, তো সেটারই ফটোশ্যুট ছিল। আর লোকেশনটা তোমরা দেখলে বেশ সুন্দর। তো আজকে কিছু একটা ছিল, জন্মাষ্টমী আজকে, তো সেই কারণে কিছু একটা ছিল, মানে জন্মাষ্টমী কালকে গেছে, আজকে জন্মাষ্টমীর পরের দিন অনুষ্ঠানটা হয়, কীর্তন টীর্তন ওই সকল হয়। তো ওই সকল হলো, আরতি হলো, তারপর বাচ্চাটাকে প্রসাদ খাওয়ানো হলো, তারপর আমরাও প্রসাদ খেলাম। তো প্রসাদ খেয়ে বেরোলাম। তো এবার আমি রওনা দেবো বাড়ির দিকে। আর গাড়িতে আমার রিজার্ভ পড়ে গেছে, তো পেট্রোল ভরতে হবে। তখন রোদটা মোটামুটি একটু দিয়েছে, আসার সময় রোদ ছিল না। আর এদিকের পরিবেশটা দেখো, এই গরু ছাগল এইদিকে দেখতে পাওয়া যায়, মোটামুটি আমাদের টাউন দিক দিয়ে এত পরিমাণে দেখতে পাওয়া যায় না। তো একটু গ্রাম পরিবেশে এই জিনিসগুলো পাবে, আমাদের শহরে মানে বাঁকুড়া টাউনের দিকে এই জিনিসগুলো অতটাও দেখতে পাওয়া যায় না। আর এখন বর্ষাকাল বলে চারিদিকটা দেখতে পাচ্ছ সবুজ, আর এখানে দেখতে পাচ্ছ কাশফুল রয়েছে, মানে সামনে দুর্গাপুজো আসছে, আর এদিকে দেখতে পাচ্ছ পুরো কাশফুল ফুটেছে। নদী ধারে এখনও পর্যন্ত সেরকম দেখতে পাওয়া যায়নি, এই দিকটাই কিন্তু আমরা আগের থেকে দেখতে পাই কাশফুল, অনেক কাশফুল এইদিকে ফুটেছে। তো এইদিকে প্রচুর কাশফুল ফোটে, নদীতে তো ফোটেই, কিছু বলার নেই। আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে দুর্গা শ্যুট, মানে আগমনী শ্যুট যারা করে, আমি করি মাঝে মাঝে, করি না সেটা বলবো না। তো আমি এখন রাজগ্রাম ব্রিজের কাছাকাছি চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে যাচ্ছে মনসা ঠাকুর, তো মা মনসা যাচ্ছে এখানে। আজকে হচ্ছে মনসা পুজো, তোমাদেরকে বলা হয়নি আজকে মনসা পুজো আছে, তো সেই কারণে রাস্তা একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, মানে অনেকে পুজো করতে মানে মনসা পুজোর জন্য ব্যস্ত হয়ে আছে। তো এমনিতে আজকে রবিবার মানে একটু ফাঁকা থাকারই কথা, তো তার উপরে আবার মনসা পুজো।
তো যারা যারা এরকম ডেলি ব্লগ দেখতে ইচ্ছুক তারা কমেন্টে অবশ্যই জানাও। তো আমি চেষ্টা করব ডেলি ব্লগ করার। মাঝে মাঝে আমরা বিকেলবেলায় হয়তো একটু করে বেরিয়ে যাই, তো সেখানে ব্লগ করব। আর ব্লগগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, বা ফেসবুকে যারা দেখছো তারা ফলো করো। তো আজকে অনেক জায়গা দিয়ে রাস্তাতে পেরোতেই শুনতে পাচ্ছি গান বাজছে, কারণ মনসা পুজো মানে প্রচুর একটা আনন্দ। তো আমাদের এখানে মোটামুটি সব রকমই পুজো দেখতে পাই, মনসা পুজো, গণেশ পুজো, কার্তিক পুজো, সব রকমই আমি দেখতে পাই। মানে সব রকম পুজোগুলোই দেখতে পাই। বাঙালি এমনিতেই কথাতে আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।